সেজন্য যুবক যারা এসেছো, আল্লাহ রসুল তোমাদেরকে অনেক ভালোবাসতো। যৌবনটা হেফাজত করো, যৌবনের সংরক্ষণ করো। আমার নবী বলল 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে। তার একটা হলো ওয়াসাবুন নাশাফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যার যৌবনে বয়সটা, জওয়ানি বয়সটা, ইয়ং বয়সটা আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। হাতে মতের বোতল তুলে নেয় না, অনেক নারীর প্লবন, নারীর দিকে ফিরে তাকায় না, হারাম রিলেশন থেকে নিজেকে সরিয়ে নেয়, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এটা শুধুমাত্র করে আল্লাহর ভয়ে। আর যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে, তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর। 29 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, একদম উপর থেকে 2 লাইন নিচে 12 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুলক। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহান পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যৌবনের হিসাব হবে, কোন কাজে তুমি ব্যয় করেছিল। আজ তো বিয়ের আগেই মা হয়ে যাচ্ছে, বিয়ের আগে যৌবনের স্বাদ মিটিয়ে নিচ্ছে, বিয়ের আগে শারীরিক সম্পর্ক করছে। এখনকার ছেলেদের বিয়ে করতে বললে অত সহজে রাজি হবে না। হ্যাঁ, রাজি হবে না। কেন? তার সম্পর্ক, এই যে গভীর সম্পর্ক, বিয়ের বাদ দিয়ে যে সম্পর্ক করে রেখেছে, যৌবনের স্বাদটা, যৌবনের ক্ষুধাটা বিয়ের আগে যে মিটিয়ে নিচ্ছে, তার সঙ্গে কিভাবে একটা নারী সংসার করবে। আগে এলাকায় বা পাড়ার মধ্যে হয়তো 1000-এর মধ্যে একটা ডিভোর্সি মেয়ে পাওয়া যেত। এখন ঘর ঘর ডিভোর্স হচ্ছে না, হয় না। হ্যাঁ, বিয়ে দিল 12 লাখ টাকা খরচ করে। মেয়ের বাপ ধুমধাম খাট, গদি, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, স্বর্ণের অলংকার সব কিছু দিল। 3 মাস পরে দেখি নাকের যে ফুল আর হাতের যেটা আছে খুলে দেখি ঘুরছে। কি হলো? বললে আমার ডিভোর্স হয়ে গেছে। কেন হলো? 12 লাখ টাকার বিয়েটা কোথায় গেল? বেকার হয়ে গেল। এই যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তার একটাই কারণ হলো স্বামী স্ত্রীর কাছে যে আশাটা করে বিয়ের পরে, স্ত্রী স্বামীর কাছে যে প্রেম ভালোবাসার আশাটা করে বিয়ের পরে, সেটা তো বিয়ের আগেই তারা স্বাদ নিয়ে নিচ্ছে। যখন বিয়ে করছে তখন সেই সম্পর্কটা তার কাছে আর মধুর লাগছে না, মধুর লাগছে না। তাই তালাক দেওয়ার জন্য সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিচ্ছে। সেজন্য আল্লাহর নবী বললেন, যৌবন বয়সের যুবকদের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কিয়ামতের দিন প্রশ্ন হলো, তোমার গোটা জীবনের, সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি গোটা জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি সোর্স অফ ইনকাম কিভাবে করেছিলে বলো। বিল্ডিং বানিয়েছিলে, ঘর বানিয়েছিলে, জমি জায়গা কিনেছিলে, এই টাকা পয়সা সম্পত্তিগুলো পাহাড় যে তুমি বানিয়েছিলে, তোমার আয়ের উৎস কি ছিল বলো। তুমি কি হালাল ভাবে মাল কামিয়েছ, না সুদের টাকায়, ঘুষের টাকায়, অন্যায় জুলুম করে তুমি বিশাল বড় বিল্ডিং বানিয়েছিলে। যদি তোমার সোর্স অফ ইনকামটা, আয়টা যদি হালাল টাকায় হয় ভালো, আর ওটা যদি হারাম টাকায় হয়, কিয়ামতের দিন তোমার আযাবের কারণ হবে। কিয়ামতের দিন তোমার পাপের ভাগটা বিবিও নেবে না, বাচ্চাও। ওয়ালা তাজিরু আজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাই ওয়ালাউ কানা দা কুরবা। 22 পারা সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে, কিয়ামতের দিন কেউ কারোর পাপের ভাগটা বহন করবে না। শুনছেন বাবা? কেউ কারোর পাপের ভাগ নেবে না। পাহাড় বানালেন, বিশাল টাকা, বিশাল টাকা, কত টাকা নিজেই জানে না, কতগুলো গাড়ি, কতগুলো বিশাল প্রপার্টির মালিক।
সেদিন স্বামী ডেকে বলবে, বিবি তুমি বলো, তোমাকে খুশি করার জন্য যে ঘরগুলো করেছিলাম না, তোমাকে ঘুরতে নিয়ে যাও বলে যে গাড়িগুলো কিনেছিলাম না, এগুলি একটাও হালাল টাকায় ছিল না। 2 নম্বরই ব্যবসা ছিল, 2 নম্বরের ইনকাম ছিল, তাই দিয়ে গাড়ি বাড়ি এসি পুরো জীবনটাই বদলে ফেলেছিলাম। ভুঁড়িও বাড়িয়েছিলাম, গাড়িও বাড়িয়েছিলাম, বাড়িও বানিয়েছিলাম। আজকের আমি তো ফেঁসে গেছি, আমার পাপটা, আমার পাপের ভাগটা তুমি একটু নাও, আমি তো একা নিতে পারছি না। সেদিন ডাকবে, ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাই ওয়ালাউ কানা দা কুরবা। সেদিন ডেকে বলবে, পাপটা একটু মাথায় করে বহন করো। স্ত্রী বলবে, আমার দরকার নাই, আমি তো তোমাকে হারাম টাকায় অর্থ উপার্জন করে আমাকে খাওয়াতে বলিনি। ছেলে বলবে, আব্বা কিভাবে মাল কামিয়েছো, অর্থ উপার্জন করেছো তুমি বুঝে নাও, আমি তোমাকে তো হারাম ভাবে উপার্জন করতে বলিনি, তোমার পাপটা আমি নেব না। সেদিন যাবেন কোথায়? পালাবার রাস্তা থাকবে না। 3 নম্বর হলো, 4 নম্বর হলো কিয়ামতের দিন প্রশ্ন হবে, তুমি যে মাল ব্যয় করেছিলে, তোমার ব্যয়ের খরচটা, ব্যয়ের খাতটা তুমি কোথায় কোথায় ব্যয় করেছিলে বলো। আল্লাহ বলছেন, আমি একটা লিস্ট দিয়েছি, এই লিস্ট ধরে তোমরা মাল ব্যয় করবে। বলুন ইনশাআল্লাহ। লিস্ট দিয়েছেন কে? আল্লাহ। কোথায়? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কোন কোন খাতে আপনি ব্যয় করবেন, কোন কোন জায়গায় আপনি ব্যয় করবেন, আল্লাহ লিস্ট দিয়ে রেখেছে। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 215। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, হে নবী আমরা যখন ব্যয় করব, আমরা যখন খরচ করব, কোন কোন জায়গায় কোন কোন খাতে খরচ করব? আল্লাহ বলছেন, কুল, নবী বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমাদের উত্তম দানটা, উত্তম খরচটা আগে তোমার বাবা এবং মায়ের পিছনে ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। 4টে ছেলে থাকে, আর বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায়, খাওয়ানোর জন্য ছেলেদের পালা করতে হয় না? হ্যাঁ, বড় ছেলে 1 সপ্তাহ, মেজো ছেলে আর 1 সপ্তাহ, 3 নম্বরটা আর 1 সপ্তাহ, 4 নম্বর আর 1 সপ্তাহ। মায়ের ডাক্তারখানায় 3000 টাকা খরচ হয়েছে, তখন ছেলেরা বসে ক্যালকুলেশন বার করে, ক্যালকুলেটর বার করে ক্যালকুলেশন করছে। কি ক্যালকুলেশন করছে? যে আমরা 4 ভাই কত করে মায়ের পিছনে ডাক্তারের খরচ করব, তাই তো বাবা? হ্যাঁ, বাপ মারা গেছে, বাপের কাফনটা কেনার জন্য ছেলেগুলো বলছে, বড়দা তুমি দাও, বড় ভাই বলছে মেজো তুই দে, মেজো ভাই বলছে ছোটটার ইনকাম বেশি তুই দে। এখন বলুন, বাপ যে মারা গেছে, তার কাফনের টাকাটা, তার জানাজার সমস্ত খরচটা, এটা কে দেবে? হ্যাঁ বলুন বলুন, কে দেবে? ছেলে না, বাপের যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির মধ্য থেকে খরচটা বহন করবে। হ্যাঁ, আমরা কি করি? বাপ বেঁচে থাকায়, মা বেঁচে থাকায় দান খয়রাত খরচ করি না, মাকে ডাক্তার দেখাই না। মা অসুস্থ, শীত আসছে, একটা ব্ল্যাঙ্কেটের দাম 1.5 থেকে 2000 টাকা কিনে দিলে মা শান্তিতে ঘুমাতে পারত। বাপ ভিক্ষা করছে, ছেলের নজরে জীবনে পড়ে না, বাপ ডাক্তার দেখাতে জন্য চিকিৎসা করাতে পারছে না, আমাদের নজরে পড়ে না। এই বাপটা, এই মা যেদিন মারা গেল, 14 লাখ টাকা খরচ করে হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে, দিনাজপুর থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে 20,000 টাকার বড় বক্তা এনে, বাংলাদেশ থেকে হাইব্রিড পিস সাহেব এনে বাপের 40 খানা বার করি, আর সেই খানায় 20,000 লোক খাবে, 4টে গরু জবাই হবে, আর এমন ভাবে রান্না করে রাস্তার পাশে হাঁড়ি সাজিয়ে রেখেছে, লোক খেয়ে চলে যাচ্ছে। তখন এই বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, কেমন হলো? বললো, তোমার আব্বা যেমন ভালো লোক ছিল, আর মাংসটাও এরকম সুন্দর রান্না হয়েছে। কিরে, বাপের সঙ্গে মাংসর কি সম্পর্ক? হ্যাঁ, দারুণ হয়েছে। ওকে জিজ্ঞাসা করে দেখুন, তুমি যে 10 লাখ টাকা খরচ করে 40 করলে, খানা করলে, তোমার মা চিকিৎসার জন্য হাত পেতেছিল, সেদিন 1 টাকা দিয়েছ?
দাওনি। তোমার বাপ যেদিন তোমার বাপ সুগার টেস্ট করার জন্য 200 টাকা চেয়েছিল, তুমি দিতে পারোনি কেন? বিবির ভয়, যদি বিবি কিছু বলে দেয় দিতে পারোনি। আজকের সেই মা মারা গেছে, সেই বাপ মারা গেছে, 40 দিনের দিন লোক দেখানো খানা করে গোটা পাড়ার মহল্লার লোক খাইয়ে বললো আমার আব্বার জন্য কাজ করেছি। কি এই চিটিংবাজি আর কতদিন চলবে বাবা? যে লোকটা জীবিত অবস্থায় ছিল তার মুখে খাবার তুলে দাওনি, তার একটা পোশাক কিনে দাওনি, সে পেশাব পায়খানার মধ্যে পড়েছিল, জীবনে পরিষ্কার করনি। আজকের মরণের পরে সমাজের লোক দেখানো খানা, এতে কোনোদিন মাইয়েতের উপকার হবে না। কোরআন দ্বিতীয় বলল তুমি ব্যয় করবে ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, তোমার চাচা চাচি, তোমার খালা, তোমার ফুপু, তোমার বেটি, তোমার ভাই এবং বোন, এদের পিছনে খরচ করো, এদের পিছনে ব্যয় করো। আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করলে, খরচ করলে দুটো লাভ, একটা হলো এটাও দানের মতো সওয়াবও হবে, আর 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্কটা বজায় থাকবে। ছোট ভাইটা, চাচতো ভাইটা, চাচাতো বোনটা, কিংবা তোমার চাচা, তোমার ফুপু, তোমার খালা লজ্জায় বলতে পারে না, তুমি 500 টাকা গোপনে দাও, 2000 টাকা গোপনে দাও, আত্মীয়তার সম্পর্কটাও বজায় থাকবে, আর দানের মতো সম পরিমাণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়, কোরআন বলল দানের খাতটা ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে ব্যয় করো। 4 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে খরচ করো। আমার আল্লাহ বলল দাতার খরচের খাতটা হলো এই। তাহলে 4 নম্বর প্রশ্ন, তুমি দুনিয়াতে কোন কোন জায়গায় ব্যয় করেছো বলো? আর দান করার সময়, ব্যয় করার সময়, ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন শোনো, তুমি যখন ব্যয় করবে, খরচ করবে, কেমন ভাবে তোমার বিবি বাচ্চার পিছনে ব্যয় করবে, সংসার চালাবে, কিভাবে খরচ করবে। ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু, মুমিন ব্যক্তি যখন ব্যয় করে, মুমিন যখন খরচ করে, অতিরিক্ত খরচ করে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার কার্পণ্য করে না, কৃপণতা করে না। ওয়াকানা বাইনা দালিকা কওয়ামা, তখন দুইয়ের মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করে। ইসলামে বাড়াবাড়ি নাই আর কমাকমি নাই, মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা, খুব বাড়াবাড়ি করে একদম সব দিয়ে দিলাম, তারপরের দিন তোমাকে লজ্জিত হতে হবে। কথা বুঝেছেন বাবাজি? ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলে। বেটার বিয়েতে 13 লাখ টাকা খরচ, আর তারপরে দেখি ব্যাংক থেকে লোন নিয়ে এবার সংসার চলছে। এটা ইসলাম বলেনি। ইসলাম সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। জীবনে একবার হজ করা ফরজ, বাকিগুলো নফল। একবার হজ করেছেন, এবার তোমার প্রতিবেশী কারা আছে তাদের দিকে লক্ষ্য রাখো। আবার কিছু কিছু মুসলমান আছে 3বার আজমিরে গেছে। কবার বাবা? 3বার আজমিরে গিয়ে ঘুরে এসে বলছে আমি হাজি। কি করে হজ হলো? না হজ না, 3বার তো আজমিরে গেলে গরিবদের জন্য এক হজ হয়। বললাম ফেরেশতাদের চড় খেয়েছিস? ফেরেশতাদের চড় খেয়েছিস? এমন থাপ্পড় মারবে তোর আজমিরের নামটাই ভুলে যাবে। খেপা কথা করে। বাপের কবর কোনোদিন জিয়ারাত করে না, মায়ের কবরটা কোথায় কোনোদিন খবর রাখে না। মায়ের কবরটা শেয়াল কুকুরে জিয়ারাত করছে, আর ও বউ নিয়ে আজমিরে চলে গেছে। কি গো, আজমিরে গেলে হজ হয়? খেপা কথা করে। হজ করা ফরজ, আর আজমিরে যাওয়া, পাথর চাপড়িতে যাওয়া, ঘুটিয়ারিতে যাওয়া, কোনো মাজারে যাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না। পাগল, কার সঙ্গে কি তুলনা করে দিয়েছে? ভুল করে এই কথাটা কোনোদিন বলবেন না। আর কবর জিয়ারাত পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলা কবর জিয়ারাত কারিনীর জন্য রাসূলের লানত। আপনি অধিকাংশ মাজারগুলিতে দেখবেন যারা হাক্কানি পীর, তাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের মাথার তাজ, তাদের দ্বারা আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হাক্কানি পীরেরা সব ছিলেন শিরিক বিদআতের বিরোধী।
কিন্তু আজকের যতগুলো মাজার চলছে অধিকাংশ মাজারগুলি মহিলারাই টিকিয়ে রেখেছে। ছাগল, গরু, তাদের নাজ, তাদের নজর, তাদের সমস্ত যা কিছু মান্যত করে সবগুলো কবরের উপর দিয়ে সেজদা দেয়, আগরবাতি জ্বালায়, সাহায্য চায়, আর মনে করে নিশ্চয়ই এই কবরে যিনি আছেন তার ওসিলায়, তার দ্বারায় তিনি আমার এই কাজটা করে দিতে পারে, তিনি এত বড় বিশাল ওলি, তার দ্বারায় আমার কাজটা হয়ে যাবে। অথচ সবকিছু করার মালিক কে? আল্লাহ। মাজারের কাছে, কবরের কাছে কিছু ভণ্ড প্রতারক গাঁজাখোর বসে থাকে, তারা মাজার সম্পর্কে মানুষের কনসেপশন দেয়। তারা বলে যিনি মারা গেছেন তিনি আল্লাহর ওলি, আমরাও বলি আল্লাহর ওলি। তিনি মারা যাওয়ার পরে এখনো কবরে জীবিত, তুমি যদি চাও, তুমি যদি বলো, তুমি যদি সাহায্য চাও, তুমি যদি কিছু চাও, কবর থেকে শুয়ে শুয়ে তিনি ডাইরেক্ট তোমার এ দিয়ে দেবে। তো বলি আমি যদি আল্লাহকে ডাইরেক্ট বলি, আল্লাহর কাছে যদি ছেলে চাই, আল্লাহর কাছে যদি মেয়ে চাই, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ দেবে না? বলবে আল্লাহ তো দেবে, তবে তোমার মতো গরিব মানুষ, তোমার মতো অশিক্ষিত মানুষ আল্লাহর কাছে কি ডাইরেক্ট যেতে পারে? পারে না। তুমি যখন ওই কোর্টে যাবে, কোর্টে গিয়ে ডাইরেক্ট তো তুমি মামলা লড়তে পারবে না, তোমাকে কি ধরতে হবে? জোরে বলুন, উকিল। তো তুমি ছেলে চাইবে, মেয়ে চাইবে, স্বাস্থ্য চাইবে, বিপদ থেকে বাঁচবে, এটার জন্য একটা উকিল আছে, সেই উকিল এখানে শুয়ে আছে। আল্লাহ বলছেন তাদের যুক্তিটার রং ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ বলছে উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আমি আল্লাহ হলাম যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে কোরআনে কি, আল্লাহ তাত্তাকিদু মিন দুনি ওয়াকিলা। আমার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ ছাড়া অন্য কোন উকিল, অন্য কোন অভিভাবক তালাশ করো না। বলুন সুবহানাল্লাহ। তারা বলল দেখো তুমি ডাইরেক্ট যেতে পারো না আল্লাহর কাছে, মাঝখানে ভায়া ধরতে হয়। এবার কোরআনটা তাদের সামনে এসে গেল, কোরআন পড়ে দেখলো সর্বনাশ, অন্য কিছু লেখা আছে। আল্লাহ পাক বলছে নবীকে প্রশ্ন করা হলো, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইন, 186 নম্বর আয়াত সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আল্লাহ কত দূর আছে? আল্লাহ বলছেন নবী তুমি বলো। আল্লাহ ডাইরেক্ট জবাব দিচ্ছে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে নিকটবর্তী। যখন বান্দা আমাকে ডাকে আমি তারও ডাকে সাড়া দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঝখান থেকে উকিলটা ঢুকলো কোত্থেকে? কি গো বাবাজিরা? এবার আল্লাহ কত কাছে এটাও প্রশ্ন হতে পারে। পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 18, আয়াত নাম্বার 16, লাইন নাম্বার 1, সূরার নাম কফ। এটা অন্তত শুনে যান যে আল্লাহ কত কাছে বান্দার আছে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলছে বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, ঘাড়ের রগ, ওর চাইতে আরো নিকটে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এবার প্রশ্ন হতে পারে যে দোয়া করার জন্য, চাওয়ার জন্য, ছেলে হোক মেয়ে হোক, সাহায্য হোক, এর জন্য কি সত্যি কোনো মাধ্যম লাগে? নাকি আমার চাওয়াটা আমি চাইবো, আমি পাপ করেছি আমি কাঁদবো, আমি কবরের মাধ্যম না দিয়ে, মাজারের মাধ্যম না দিয়ে আমি ডাইরেক্ট আমার আল্লাহকে বলবো? কোনটা? আল্লাহ বলছেন পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 60, সূরার নাম মুমিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো, ডাকলেই আমি আল্লাহ সাড়া দেব। সুবহানাল্লাহ। দোয়া তুমি করো, তুমি চাও, তুমি আমার কাছে চেয়ে দেখো, চাইলেই সাড়া দেবেন কে?
আল্লাহ। সকলে নিয়ত করি, মাজারে টাকা পয়সা চাদর না দিয়ে এই শীতের মৌসুমে নিজের মাকে দিন, নিজের বাপকে দিন। পাড়ায় এতিম বাচ্চা কোথায় আছে, এতিম মাদ্রাসা আছে, সেখানে দিন। আল্লাহর কসম করে বলছি, মাজারে চাদর দেওয়া, পয়সা দেওয়া, টাকা দেওয়া, হাদিয়া দেওয়া, মান্নত করা হারাম, হারাম, হারাম। কবরওয়ালার কোনো দরকার নেই। তিনি সত্যি যদি ওলি বা পীর হয়ে থাকেন, আল্লাহ দেবেন আসল জিনিসটা। আপনি কি দেবেন? আপনি তাকে কি চাদর দেবেন, কি খাবার দেবেন, কি হাদিয়া দেবেন? আল্লাহ তো উত্তম দেনেওয়ালাকে আল্লাহ। তাহলে হাসরের ময়দানে 5টা প্রশ্ন। 4 নাম্বার, তুমি অর্থ ব্যয় করেছিলে কোথায় কোথায় বলো। আল্লাহ যেখানে রাজি না সেই জায়গায় দান করা যাবে না। একজন অমুসলিম হিন্দু, নাম হলো তার বিপ্লব, এসে বলল, আব্দুল্লাহ দাদা, আমার মেয়ের বিয়েতে 500 টাকা তুমি সাহায্য করো। সেখানে দান করলে সওয়াব হবে না গুনাহ হবে? কি সওয়াব। আর একজন হিন্দু এসে বলল, ভাই ছেলেটাকে পড়াতে পাচ্ছি না, 100 টাকা দিন, একটা বই কিনে দেব, সেখানে দান করলে কিন্তু সওয়াব হবে। 5টা মুসলিম ছেলে এসে বলল, ভাই 500 টাকা চাঁদা দিন, ডিসেম্বরের 1 তারিখে একটা ফাংশন করব, উলঙ্গ ড্যান্স হবে, তুমিও প্রধান মেহমান। কি গো, দেওয়া যাবে তো? আরে মুসলমানের ছেলেরা দেওয়া যাবে না? না, এখানে ধর্ম না, এখানে দেখতে হবে আপনি যে ব্যয় করছেন এটা কোন কাজে লাগবে। আপনার টাকাটা, অর্থটা, এটা কি হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে ব্যয় হবে, না এটা আল্লাহর সঙ্গে নাফরমানি হবে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে নাফরমানি হবে এমন কাজে 1 টাকা দেওয়া। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 162 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ বলছে, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং মউত সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। সেই জায়গায় দেব যেখানে আল্লাহ খুশি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেখানে রাজি না, আল্লাহ যেখানে খুশি না, সেই জায়গায় যাওয়া, সেই জায়গায় সহযোগিতা করা, সেই জায়গায় পয়সা দেওয়া, সেখানে উপস্থিত থাকাও জায়েজ না। আল্লাহ হেফাজত করুন। 5 নম্বর, হাসরের ময়দানে প্রশ্ন হবে, তুমি যতটুকু শিখেছিলে ততটুকু আমল করেছো কিনা বলো। এই জায়গায় কিন্তু ছাড় পাবেন না, এই জায়গায় ছাড় পাবেন না। তোমার কাছে যে জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো। আজকে তো আর বক্তা লাগে না, বক্তা মোবাইলে থাকে। কি বলছেন আপনারা? হ্যাঁ, 30,000, 20,000, 40,000 টাকা দিয়ে বক্তা নিয়ে কি করবেন? খালি 300 টাকা আনলিমিটেড রিচার্জ করে নিলেন 1 মাসের জন্য, আর ফোনের মধ্যে বলে দিলেন হাজার হাজার বক্তা, হাজার হাজার খালি বক্তা, খালি কত শুনবেন, শুধু শুনছে। কে জানে না নামাজ না পড়া পাপ? কে জানে না রোজা না? সবাই জানে। নতুন করে বলার মতো কোনো বিষয় নাই। আমরা ইলম অর্জন করেছি এখন মোবাইল থেকে, আলেমদের থেকে আর ইলম নিচ্ছি না। হ্যাঁ, আলেমরা কি জানে, বক্তারা কি জানে? এই তো বাংলাদেশের বক্তা। হ্যাঁ, আপনি বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব বক্তব্য শুনুন, কিন্তু যেটা শুনছেন সেটা আমল করছেন তো? এটা ভাবুন। ওয়াজ শুনতে শুনতে আপনি ঘুমাচ্ছেন ভাই, কিন্তু ফজরের সময় খবর নাই। ওয়াজ শুনতে শুনতে ওয়াজ চালিয়ে দিয়ে খাচ্ছেন, বাঁ হাতে চা পান করছেন। নবী বলছেন, লা তাকুলু শিমাল, শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে। ওদিকে বক্তব্য চলছে, এদিকে ঢকঢক করে বাম হাতে খেয়ে যাচ্ছে। কি পরিবর্তন হলো বলুন? ওয়াজ শুনতে 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 ওয়াজ এদিকে শুনছে আর এদিকে বিড়ি টানছে, বিড়ি সিগারেট টানছে। ফেরেশতারা বলছে, কোন লাইনের মারলে, এ কোন চ্যানেল ধরেছে, এবিপি আনন্দ না 24 ঘন্টা না নিউজ 18, বুঝতে পারছে না। এদিকে ওয়াজও চলছে আর এদিকে সিগারেটও, হ্যাঁ সিগারেটও টানছে। এদিকে কানে হেডফোন দিয়ে ওয়াজও শুনছে, ওদিকে লটারির টিকিটও কাটছে। এদিকে ওয়াজও শুনছে, ওদিকে তাস খেলছে। বিবি, গোলাম, টেক্কা, কার বিবি কে নিয়ে পালাচ্ছে আল্লাহই জানে। কি গো, ওয়াজ শুনছেন শুনুন,
কিয়ামতের দিন প্রশ্ন কিন্তু হবে, যতটুকু জ্ঞান তুমি অর্জন করেছিলে ততটুকুর উপরে আমল করেছো কিনা বলো। আমল বড় জরুরি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন 5টা বিষয়, পৃথিবীতে 5টা বিষয় দিয়ে মানুষকে আমি আল্লাহ 5টা বিষয় দ্বারা মানুষের মধ্যে মোহ করে দিয়েছি। 5টা বিষয় মানুষ এমন হয়ে যায়, এই কটা জিনিস সামলে আসলে মানুষ সামলাতে পারে না। কি কি বলবো? যুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পারা নাম্বার 3, সূরার নাম আল ইমরান, 14 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, যুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলছেন মানব জাতিকে নারী দ্বারা সন্তান, নারী সন্তান, সোনা রূপা, গৃহপালিত পশু, চাষের জমি, এই 5টি জিনিস এর লোভ বা 5টি জিনিসের শোভা দিয়ে, 5টি জিনিসের সৌন্দর্য দিয়ে মানুষকে একদম লোভনীয় করে দেওয়া হয়েছে। কটা বাবা? 5। এই 5টা জিনিসের মধ্যে আল্লাহ প্রথম বলেছেন নারী। যুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। নবী বললেন তারাকতু মা তারাকতু বাদি ফিতনাতানা উদাররু আলার রিজালি মিনান নিসা। আমার নবী বললেন আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনার বস্তু আর কিছু রেখে যাচ্ছি না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, একজন পুরুষের কাছে সবচাইতে বড় ফিতনা হলো ওই নারী যে নারী তার ঈমান ইজ্জত পর্যন্ত শেষ করে দিতে পারে। নারীর জন্য কত লোকের চাকরি গেল, নারীর জন্য কত লোকের সংসারে আগুন লাগলো, নারীর জন্য কত মন্ত্রী মিনিস্টার পর্যন্ত শেষ। কি গো, হ্যাঁ, নারীর জন্য কত মান সম্মান চলে গেল। আল্লাহর নবী বললেন পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা পরীক্ষা হলো নারী। আবার এই নারী যদি খারাপ হয় তো সেটা ভয়ঙ্কর অবস্থা হবে, আর নারী যদি ভালো হয় তার সম্পর্কে নবী কি বলেছে? নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোটা পৃথিবী হলো সম্পদ, গোটা পৃথিবী হলো তোমাদের জন্য ভোগের সামগ্রী, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী, পরেশগার মুত্তাকি রমণী, এটাই সবচাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমি নবী আমার কাছে 3টি জিনিস প্রিয়, একটা হলো সালাত বা নামাজ, 2 নম্বর হলো আতর বা খুশবু, আর 3 নম্বর হলো নারী। কটা বাবা? 3টে আমাদের পছন্দ তো সত্যি? হ্যাঁ, 1 নামাজ, যেটা বলেন কি নামাজ, 2 নাম্বার খুশবু, খুশবু আতর। আমাদের মুখের যা অবস্থা, হ্যাঁ, সেজদায় গেলে পাশের লোক বলে দিচ্ছে বিড়ি, খৈনি, তেরেঙ্গা, শান্তি, গুটকা, ওদিকে মসজিদে তাকবীর চলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? ফুটফুট করে টানছে। তার মানে যে মালটা ধরিয়েছে না ওটা ও শেষ করে তবে নামাজে যাবে। ও তাকবীরে উলা ছেড়ে যায় যাক, তাও চালাচ্ছে। কি গো, আর মুখে ওই দুর্গন্ধ বিড়ি সিগারেটের গন্ধ, ওই অবস্থায় নামাজে গেলেন কিভাবে? ওই অবস্থায় নামাজ পড়তে চলে গেলেন। ইসলামে অপরিষ্কার অপরিচ্ছন্নতা বলতে কিচ্ছু নাই। আল্লাহ নিজেই পবিত্র, আল্লাহ নিজেই সুন্দর, আর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরকে আমার আল্লাহ ভালোবাসেন। জোরে বলুন।